আসসালামু আলাইকুম। আজকে আমরা যেই খাদ্য পুষ্টি পরিপাক এই চ্যাপ্টারের ২ টা পার্টে ক্লাস নিয়েছি। ১ম পার্টটাতে আমরা আলোচনা করছি পরিপাকের আগ পর্যন্ত, সেকেন্ড পার্টে পরিপাক থেকে শুরু করে আলোচনা করছি। আজকে পরিপাকের আগ পর্যন্ত যতটুকু পার্ট আছে বইয়ের মধ্যে আমি একটু দেখাই বই। এটা হচ্ছে তোমাদের বই। তো এখানে উম পরিপাক শুরু হচ্ছে আ পৌষ্টিক নালী। তো ৫.৮ থেকে পরিপাক শুরু। তো পরিপাকের আগ পর্যন্ত যে পার্টটা আছে মোটামুটি পুষ্টি নিয়ে যে আলোচনা করা হয়েছে, পুষ্টি, বিএমআই, বিএমআর ইত্যাদি। তো এইখান পর্যন্ত যেই সিকিউ বা সৃজনশীল প্রশ্নগুলো আসতে পারে, সেই প্রশ্নগুলো আমি একটু দেখাবো। যে কি, কি ধরনের সিকিউ এখানে আসতে পারে এবং আ যদি তুমি জানো যে কিরকম প্রশ্ন আসবে তাহলে সেই অনুযায়ী তুমি নিজেকে প্রস্তুত করতে পারবা এবং বই থেকে আ কোন টপিক গুলো, কোন এরিয়া গুলো একটু বেশি করে পড়তে হবে এটা তুমি বুঝতে পারবা যে আসলে যেহেতু সিকিউ এখান থেকে আসে, সৃজনশীল আসে তার মানে এই জায়গাটা একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। তো ১ম টাইপ এক টাইপের সিকিউ এখান থেকে আসতে পারে। আমি একটু বলি তোমাদেরকে। সিকিউ আসতে পারে তোমাদের এখানে খাদ্য পিরামিড থেকে। তো খাদ্য পিরামিড কি? এটা আমি তোমাদেরকে দেখাইছি। সুষম খাদ্য থেকে আসতে পারে এবং এই রোগ থেকে আসতে পারে। ঠিক আছে? যে খাদ্য যদি পরিমাণ মতো ঠিক মতো না নেই তাহলে কি রোগ হইতে পারে? সেখান থেকে আসতে পারে। ১ম এই প্রশ্নটা একটু দেখো যেখানে বলছে যে আদর্শ খাদ্য পিরামিড তৈরির ক্ষেত্রে কি, কি বিষয় মাথায় রাখতে হবে? তো আদর্শ খাদ্য পিরামিড মানে তোমরা জানো যে এখানে নিচে থাকে শর্করা। সবার নিচে থাকে শর্করা যেটা সবচেয়ে বেশি খাইতে হয়, উপরে সবচেয়ে কম খাইতে হয় চর্বি। একটু দুঃখিত। উপরে সবচেয়ে কম খেতে হয় চর্বি। তো চর্বির নিচে থাকে আবার আমিষ। আমিষের নিচে থাকে ভিটামিন, খনিজ লবণ, রাইট? ভিটামিন এবং খনিজ লবণ। তো এটা আমরা জানি। তো যেহেতু খাদ্য পিরামিডে সব ধরনের খাদ্য উপাদান মোটামুটি থাকে, এর জন্য এটাকে বলা হয় সুষম খাদ্য। তো এখানে যেহেতু বলছে যে খাদ্য পিরামিড তৈরির ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো কি, কি? তার মানে সুষম খাদ্য অ্যাকচুয়ালি আমরা কি, কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে তৈরি করব, সেই ফ্যাক্টর গুলো কি, কি বিষয় আমাদের মাথায় রাখতে হবে সেই জিনিসগুলো একটু লাগবে। তো আমি একটু বইয়ে নিয়ে যাচ্ছি। তোমরা কি লিখবা দেখানোর জন্য। তো এটা হচ্ছে তোমাদের বই। তো তোমাদের সুষম খাদ্য বা খাদ্য পিরামিডের যে খাদ্যগুলো আছে, আদর্শ খাদ্য পিরামিড। তো সুষম খাদ্য যখন তোমরা তৈরি করবা তখন এই যে একটা তালিকা তোমাদের দেয়া আছে এটা তোমরা জানো। এই এই তথ্যটুকু তোমরা জানবা যে কি, কি জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। এই সুষম খাদ্য তৈরির ক্ষেত্রে ১ম এ মাথায় রাখতে হবে লিঙ্গ, বয়স, পেশা, শারীরিক অবস্থা। যেহেতু একজন পুরুষ একজন মহিলার খাদ্যের চাহিদা সমান হবে না, হ্যাঁ? তার মানে তার জন্য সুষম খাদ্য একজন পুরুষের জন্য একজন মহিলার জন্য সেইম হবে না। খাদ্যের মূল্যমান সম্পর্কে জানতে হবে। সব ধরনের খাদ্যে সমান মূল্যমান বা সমান ক্যালোরি শক্তি আমরা পাবো না। তাই কোন খাদ্যে কিরকম ক্যালোরি পাবো? চর্বিতে ক্যালোরি পাবো সবচেয়ে বেশি, কার্বোহাইড্রেট কিংবা প্রোটিনে তার চেয়ে কম। এই জিনিসগুলো জানা থাকা লাগবে। এই জিনিসগুলো তোমরা জানবা যে এটা সুষম খাদ্য তৈরির ক্ষেত্রে। তার মানে খাদ্য পিরামিড অ্যাকচুয়ালি সুষম খাদ্য। কারণ খাদ্য পিরামিডে সব ধরনের খাদ্য উপাদান সেখানে থাকে। তাই খাদ্য পিরামিডে যে প্রশ্নটা করছে যে আদর্শ খাদ্য পিরামিড তৈরির ক্ষেত্রে কি, কি বিবেচ্য বিষয় মাথায় রাখতে হবে? সেটা হচ্ছে সুষম খাদ্য আ প্রণয়নের ক্ষেত্রে বা সুষম খাদ্য নীতি, সুষম খাদ্য তৈরির ক্ষেত্রে যেসব বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো আরেকটা হচ্ছে প্রশ্ন দেয়া আছে যে খাদ্য পিরামিডে এই অনেকগুলো খাবারের নাম দেয়া আছে। মাছ, মাংস, মধু, ডাল, চর্বি, বাদাম, শিমের বিচি, ডিমের কুসুম, আলু, সবুজ শাকসবজি ইত্যাদি। তো বলছে যে এটাকে খাদ্য পিরামিডে অন্তর্ভুক্ত করো এবং অন্তর্ভুক্ত করার যৌক্তিক কারণ ব্যাখ্যা করো। তো খাদ্য পিরামিড তোমরা জানো যে খাদ্য পিরামিড কি? খাদ্য পিরামিড হচ্ছে একটা পিরামিড, হ্যাঁ? একটা ত্রিভুজ শেপড পিরামিড। এটা হচ্ছে সেই খাদ্য পিরামিড। তো খাদ্য পিরামিডকে আমরা ৪ টা অঞ্চলে ভাগ করি। ৩ টা দাগ দিয়ে। তো ১ টা দাগ, ২ টা দাগ, ৩ টা দাগ, ৪ টা অঞ্চল। এর মধ্যে সবচেয়ে নিচে থাকে হচ্ছে শর্করা। তার মানে শর্করা আমাদের সবচেয়ে বেশি খেতে হবে। সবার উপরে থাকে চর্বি। তার মানে চর্বি সবচেয়ে কম খাইতে হবে। চর্বির নিচে থাকবে আমিষ বা প্রোটিন। তার নিচে থাকবে ভিটামিন এবং খনিজ লবণ, মিনারেলস, হ্যাঁ? ভিটামিনস অ্যান্ড মিনারেলস। তার মানে যেহেতু সবগুলো খাদ্য উপাদান এখানে আছে, এবার তোমাকে দেখতে হবে যে এই যে খাদ্য উপাদানগুলো দেয়া আছে উদ্দীপকে, এই উদ্দীপকের মধ্যে কোনটা কিসের মধ্যে পড়ে? কোন পুষ্টি উপাদানের মধ্যে পড়ে? যেমন মাছ, মাংস, হ্যাঁ? এই যে মাছ, মাংস, ডাল, শিমের বিচি ইত্যাদি। এগুলো পড়ে
প্রোটিনস এর মধ্যে। তো এগুলো হচ্ছে প্রোটিন। মাছ, মাংস আমি যদি লিখি তোমাদের বুঝতে সুবিধা হবে। তো মাছ, মাংস, ডাল, শিমের বিচি, তো এগুলো হচ্ছে প্রোটিনের মধ্যে পড়ে। এই জিনিসগুলো তোমরা এখানে লিখবা, হ্যাঁ? তো একটু সুন্দর করে একটা পিরামিড রাখবে, এখানে লিখবা বা এরকম করেও দিতে পারো যে প্রোটিন দাগ দিয়ে বুঝাই দিতে পারো। আচ্ছা, নেক্সট তোমাদের যে জিনিসগুলো আছে, যে চর্বি, বাদাম, ডিমের কুসুম, এগুলো অ্যাকচুয়ালি কিসের মধ্যে পড়ে? চর্বি, বাদাম, ডিমের কুসুম, এরা অ্যাকচুয়ালি চর্বির মধ্যে পড়ে। হুম, এগুলা বাকি থাকে কি? বাকি থাকে হচ্ছে আলু, সবুজ শাকসবজি। সবুজ শাকসবজি, আলু, এদের মধ্যে থাকে শর্করা। হ্যাঁ, সবুজ শাকসবজির মধ্যে শর্করা থাকে, কারণ সবুজ উদ্ভিদ জানি যে শর্করা তৈরি করে। তো আলু, সবুজ শাকসবজি, সবুজ শাকসবজি। তো শাকসবজির মধ্যে ভিটামিন থাকবে, রাইট? তো মিনারেলস থাকবে। তো এটা অ্যাকচুয়ালি সবুজ শাকসবজি তুমি দুই জায়গাতেই দিবা, তাহলে সুন্দর করে একটা জিনিস হয়ে গেল। মাছের মধ্যে ভিটামিন থাকে, হ্যাঁ? তো এই মাছ তোমরা ভিটামিনের মধ্যে দিয়ে দিবা, কারণ ভিটামিন সবগুলো খাদ্য উপাদানের মধ্যে ভিটামিন কিছু না কিছু থাকে। তো ভিটামিন বি, ই অ্যাকচুয়ালি থাকবে সব জায়গায়। তো ভিটামিনের মধ্যে তোমরা মোটামুটি এখান থেকে যেগুলো তোমরা জানো আর কি ওইসব দিয়ে দিবা কয়েকটা। তো তাহলেই তোমাদের খাদ্য পিরামিড যেটা এটা তৈরি হয়ে গেল। এবং যৌক্তিক কারণ ব্যাখ্যা করো, বুঝছো? যৌক্তিক কারণ ব্যাখ্যা করো। যৌক্তিক কারণ হচ্ছে তুমি এটা অ্যাকচুয়ালি ব্যাখ্যা করবা যে কেন শর্করা অনেক বেশি পরিমাণে দরকার, কেন চর্বি অনেক কম পরিমাণে দরকার, ঠিক আছে? কারণ জানো চর্বি আমাদের দেহে যদি খুব বেশি পরিমাণে খাই তাহলে স্টোর থেকে যাবে, খাদ্য আমাদের বডিতে স্টোর হিসেবে থাকে, জমা থাকে। তখন আমাদের বিভিন্ন রোগ সৃষ্টি হইতে পারে, ঠিক আছে? হৃৎপিণ্ডের বিভিন্ন রোগ সৃষ্টি হইতে পারে। এই জিনিসগুলো তোমরা জানো, তোমরা যেহেতু বই রিডিং করছো এটা তোমরা পারবা। এটার যৌক্তিক কারণ ব্যাখ্যা করতে হবে। তো মোটামুটি তোমাদের এখান থেকে আরেকটা, যে রোগ প্রতিরোধ, হ্যাঁ? যে তোমাদের একটা প্রশ্ন দেওয়া আছে, আমির ও হালিমা ভাই বোন। তো খাদ্য পিরামিড, সুষম খাদ্য। এবার রোগ থেকে, আমির নিয়মিত দুধ, পানি, পনির, মাংস এবং ডিম ইত্যাদি খায়, এবং হালিমা খায় হচ্ছে শাকসবজি এবং ফলমূল। হালিমা খায়। তো প্রথম প্রশ্ন, যে রোগ প্রতিরোধে কার খাবারটা বেশি কার্যকর? তো তোমরা জানো যে রোগ প্রতিরোধ করে কে? রোগ প্রতিরোধ করে ভিটামিন, রাইট? রোগ প্রতিরোধ করে ভিটামিন। তাহলে আমি যে জিনিসগুলো খাই, দুধ, পনির, মাংস, ডিম, এরা হচ্ছে মোটামুটি প্রোটিন। আর হালিমা যে জিনিসটা খায় এটা হচ্ছে শাকসবজি এবং ফলমূল। তার মানে এটা হচ্ছে ভিটামিন, রাইট? সেটা হচ্ছে ভিটামিন। শাকসবজি, ফলমূল, শাকসবজি ফলমূলে থাকে ভিটামিন, শাকসবজি, ফলমূল। তোমরা জানো যে ফলমূলে থাকে ভিটামিন এ, থাকে ভিটামিন সি, থাকে ভিটামিন এ, ভিটামিন সি ইত্যাদি থাকে, হ্যাঁ? ভিটামিন সি। তো শাকসবজির মধ্যে কি থাকে? হ্যাঁ, শাকসবজির মধ্যে ভিটামিন সি থাকবে, তাজা শাকসবজি ইত্যাদি থাকবে। হ্যাঁ, ভিটামিন বি, ই তো সব জায়গায়ই থাকে মোটামুটি। বি, ই এগুলো তো থাকবেই। তো যেহেতু ভিটামিন হালিমার খাবারে বেশি পরিমাণ থাকে, এর জন্য হালিমার খাবারগুলো রোগ প্রতিরোধে বেশি কার্যকর। কেন? বিশ্লেষণ করো। তো এটা তোমরা রিডিং যেটা পড়ছো বিশ্লেষণ করবে। আমি তোমাকে দেখাচ্ছি যে কি কি সিকিউ আসতে পারে এরকম, ঠিক আছে? তো মোটামুটি টাইপ ওয়ান থেকে এই ধরনের সিকিউ গুলো আসতে পারে, যে খাদ্য পিরামিড, সুষম খাদ্য এবং রোগ। তার মানে তোমার যদি টাইপ ওয়ান এর সিকিউটা ভালো করে পারতে হয় তাহলে তোমার কয়েকটা জিনিস জানতে হবে, যে খাদ্যের পুষ্টি উপাদান যেগুলো আছে, হ্যাঁ, পুষ্টি উপাদান, শর্করা, আমিষ, এইসব ইত্যাদির উৎস জানতে হবে, যে উৎস অ্যাকচুয়ালি এগুলো কোথায় পাওয়া যায়, শর্করা কোন কোন খাদ্য উপাদানে পাওয়া যায়, আমিষ কোন কোন খাদ্য উপাদানে পাওয়া যায়, চর্বি কোন কোন খাদ্য উপাদানে পাওয়া যায়, ভিটামিন কোন কোন খাদ্য উপাদানে পাওয়া যায়। তো এই উৎসগুলো তোমাদের ভালো করে জানতে হবে। সেকেন্ডলি, এই পুষ্টি উপাদানের কাজটা তোমাদের ভালো করে জানতে হবে, কারণ প্রশ্নে দিয়ে দিবে যে কোন যেহেতু একটু আগে তোমরা দেখলা যে রোগ প্রতিরোধে কোন কার খাবারটা বেশি কার্যকর। তার মানে তোমাদের এই পুষ্টি উপাদানের কাজগুলো জানতে হবে, তাহলে যদি প্রশ্ন ঘুরাই দেয় তুমি ধরতে পারবা। আর খাদ্য পিরামিডে আঁকা জানতে হবে, খাদ্য পিরামিডের কোথায় কোন স্তরে কোন খাদ্য গুলো থাকে। একদম নিচে থাকে শর্করা, উপরে থাকে চর্বি, তারপর তার নিচে আমিষ, তার নিচে ভিটামিন, এগুলো জানতে হবে। এগুলো হচ্ছে টাইপ ওয়ান থেকে তোমাদের যা জানার বিষয়, টাইপ ওয়ান সিকিউ। আরেক ধরনের সিকিউ আসতে পারে হচ্ছে টাইপ টু। এই এই এখানে মোটামুটি তোমাদের বিএমআই এবং খাদ্য ক্যালোরি নির্ণয় করতে বলতে পারে। তো বিএমআর এর সাথে আরেকটা অ্যাসোসিয়েটেড প্রশ্ন আসতে পারে, যে ক্যালোরি, খাদ্যের যে খাদ্য মান, না, হ্যাঁ, খাদ্য ক্যালোরি, দৈনিক ক্যালোরির হিসাব করতে হতে পারে। তো আমি তো দেখাবো। তো প্রথম যে প্রশ্নটা, এটা হচ্ছে প্রথম প্রশ্ন দেয়া আছে যে দৈনিক ক্যালোরির চাহিদা হিসাব করো। তো এখানে সাফিন সপ্তাহে 2-3 দিন খেলাধুলা করে, সে হালকা পরিশ্রমী, তার উচ্চতা দেয়া আছে, তার ওজন দেয়া আছে, এবং তার বয়স দেয়া আছে। তো প্রথমত সাফিনের দৈনিক ক্যালোরির চাহিদা নির্ণয় করো। দৈনিক ক্যালোরি চাহিদা তোমাদের এই জিনিসটা মনে রাখতে হবে, হ্যাঁ, যে দৈনিক ক্যালোরি চাহিদা যদি বলে, দৈনিক ক্যালোরি চাহিদা, দৈনিক ক্যালোরি
চাহিদা। তাহলে তোমাদের মনে রাখতে হবে এটার সূত্রটা হচ্ছে বিএমআর। আগে বিএমআর বের করতে হবে, তারপর বিএমআর এর সাথে গুণ করতে হবে একটা ফ্যাক্টর। হ্যাঁ, তো একটা ফ্যাক্টর এখানে গুণ করতে হবে। ফ্যাক্টরটা কত সেটা আমরা জানবো। তো প্রথমত আগে বিএমআরটা বের করতে হবে। তো আগে বিএমআরটা আমরা তাহলে বের করে নিই। বিএমআর এর সূত্র, যেহেতু সাফিন একটা ছেলে, তার মানে বিএমআর এর সূত্রটা তোমরা জানো, হয় যে বিএমআর সমান একটা সূত্র আছে তোমাদের বইয়ে, আমি একটু বইটা খুলে দেখাই তোমাদের। তো বিএমআর, এই যে যেহেতু সে ছেলে, তার সূত্রটা হবে এটা। তো আমি আর আলাদা করে লিখতেছি না, এটা হচ্ছে তার বিএমআর নির্ণয়ের সূত্র। এখানে তোমাদের অবশ্যই যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো তোমাদের ওজনটা থাকবে কেজিতে এবং উচ্চতা থাকবে সেন্টিমিটারে। বিএমআর এর ক্ষেত্রে উচ্চতা থাকবে সেন্টিমিটারে। আবার আমি বলি, বিএমআর এর ক্ষেত্রে উচ্চতা উচ্চতা থাকবে সেন্টিমিটারে, উচ্চতা থাকবে সেন্টিমিটারে, আর বিএমআই এর ক্ষেত্রে থাকবে মিটারে। তাহলে এই সূত্র যখন তোমরা বসাবা, তারপর তোমরা একটা ভ্যালু পাবা, সেটা হচ্ছে বিএমআর এর ভ্যালু, রাইট? এটা হচ্ছে বিএমআর এর ভ্যালু। এবার আমি বললাম যে কিছু ফ্যাক্টর গুণ করতে হবে, সেই ফ্যাক্টর গুলো হচ্ছে এইটা। তোমাদের দেখতে হবে যে উদ্দীপকে কি বলা আছে। ফ্যাক্টর উদ্দীপকে বলা আছে যে সাফিন সপ্তাহে 2-3 দিন খেলে এবং সে হালকা পরিশ্রমী। তো কেউ যদি হালকা পরিশ্রমী হয় এবং সপ্তাহে 2-3 দিন খেলে, তাহলে তার ফ্যাক্টরের সাথে বিএমআর এর ভ্যালুর সাথে 1.375 এই ফ্যাক্টরটা গুণ দিতে হবে। তাহলে আমরা তার ক্যালোরি মানটা হিসাব করতে পারবো। এটা হচ্ছে দৈনিক ক্যালোরি চাহিদা। এটা হচ্ছে দৈনিক ক্যালোরি চাহিদা। তো প্রথমে আমাদের বিএমআর বের করতে হবে। বিএমআর বের করার পর এটার সাথে 1.375, যদি সে হালকা পরিশ্রমী হয়, যদি সে খুব পরিশ্রমী হয়, অত্যন্ত পরিশ্রমী এবং সপ্তাহে সে প্রতিদিন খেলে, তখন আমাদের 1.725 গুনতে হবে। কিংবা যদি সে অত্যন্ত পরিশ্রমী হয়, প্রচুর দৌড়ঝাঁপ খেলাধুলা করে, তখন 1.9 গুণ দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে কিভাবে। তার মানে এই পুরো চারটা তোমাদের মুখস্থ রাখতে হবে, এই পুরো চারটা তোমাদের মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এইবার তোমাদের আরেকটা জিনিস এখানে দেয়া আছে, আমি যদি তোমার একটু দেখাই। তোমাদের ওজন যেটা, অ্যাকচুয়ালি উচ্চতা যেটা, সেটা তোমাদের কিসে দেয়া আছে? তোমাদের উচ্চতাটা অ্যাকচুয়ালি সেন্টিমিটারে বের করতে হবে। যেহেতু তোমাদের উচ্চতা এখানে ফুটে দেয়া আছে 5 ফুট 1 ইঞ্চি, তাহলে এটাকে আগে তোমাদের কনভার্ট করতে হবে। তাহলে কনভার্সনটা তোমাদের একটু শিখতে হবে, ঠিক আছে? 5 ফুট, 5 ফুট 1 ইঞ্চি, এটাকে তোমাদের বিএমআর বের করার জন্য সেন্টিমিটার নিতে হবে, সেন্টিমিটার। তো বিএমআর বের করার জন্য সেন্টিমিটার নেওয়া লাগবে। তো আমরা জানি এখানে একটা তথ্য লিখে রাখছি, এটা তোমরা মুখস্থ রাখবা। উদ্দীপকে থাকতেও পারে, নাও থাকতে পারে। উদ্দীপকে থাকলে তো দেখিয়ে লিখবা, আর যদি না থাকে তো মুখস্থ লিখবা। তো 5 ফুটকে যদি আমি সেন্টিমিটার কনভার্ট করতে চাই, 5 ফুটকে 30.48 দিয়ে গুণ করব। এবং 1 ইঞ্চি, যেটা 1 ইঞ্চিকে যদি আমি সেন্টিমিটার কনভার্ট করতে চাই, এটাকে তাহলে আমি 2.54 দিয়ে গুণ করি। তারপর দুইটা যোগ করে দিলে অ্যাকচুয়ালি যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে এত সেন্টিমিটার। তো এটা হচ্ছে তার উচ্চতা সেন্টিমিটার। তখন এই ভ্যালুটা আমরা ইউজ করব। এবং আরেকটা প্রশ্ন ওরা বলছে যে বিএমআই বের করতে হবে। হ্যাঁ, বিএমআই বের করতে হবে। তো বিএমআই বের করার ক্ষেত্রে তোমাদের উচ্চতা যেটা, সেটা অ্যাকচুয়ালি মিটারে থাকা লাগে। তো গ নাম্বারে তোমরা সেন্টিমিটারে বের করছো। তো তোমরা জানো যে সেন্টিমিটারের যে ওজনটা, রাইট, ওজন যেটা সেন্টিমিটারে, এটাকে তুমি যদি 100 দিয়ে ভাগ করো, ওজন না, ভুল বললাম, উচ্চতা, উচ্চতা যেটা, সেটা সেন্টিমিটারে বের করছো। তো সেন্টিমিটারটা 100 দিয়ে ভাগ করলে তোমরা উচ্চতাটা মিটারে পেয়ে যাবে, ঠিক আছে? উচ্চতা মিটারে পেয়ে যাবে। উচ্চতা যখন মিটারে তোমরা পাবা, তোমরা জানো যে বিএমআই নির্ণয়ের সূত্র কি? বিএমআই নির্ণয়ের সূত্র, উম, তো বিএমআই নির্ণয়ের সূত্র হচ্ছে বিএমআই, বডি মাস ইন্ডেক্স, সমান ওজন ডিভাইডেড বাই উচ্চতা স্কয়ার, রাইট? উচ্চতা স্কয়ার। উচ্চতার ভ্যালুটা তোমরা মিটার এখান থেকে পাবা, আর ওজনটা তোমাদের বের করতে হবে। তো তোমাদের প্রশ্ন কি বলছে, একটা জিনিস খেয়াল রাখো যে প্রশ্নে বলছে আদর্শ বিএমআই। আদর্শ বিএমআই কত, আমি একটু তোমাদের বয়ে যাই। আদর্শ বিএমআই হচ্ছে এইটা। আদর্শ বিএমআই 18.5 থেকে, দুঃখিত, আচ্ছা, আদর্শ বিএমআই হচ্ছে 18.5 থেকে 24.9। এটা হচ্ছে আদর্শ বিএমআই। তার মানে সর্বোচ্চ 24.9 যদি কারো বিএমআই হয়, তাহলে সে আদর্শ মান থাকবে। 24.9 এর বেশি, অর্থাৎ 25 থেকে, সে আদর্শ থেকে একটু বিচ্যুতি ঘটবে, ঠিক আছে? তো আদর্শ, তোমাদের প্রশ্নে যেহেতু বলছে যে আদর্শ বিএমআই গড় মানের ক্ষেত্রে সাফিনের ওজন কত কমানো উচিত, তাহলে আমাদের দেখতে হবে যে আদর্শ বিএমআই হওয়ার জন্য, অর্থাৎ 18 থেকে
24.9, হ্যাঁ, এই রেঞ্জের মধ্যে থাকতে হইলে তার ওজন অ্যাকচুয়ালি কত হইতে হয়। যদি আমরা এইটা বের করতে পারি তাহলে আমরা সেই ওজন থেকে সাফিনের যে ওজনটা বর্তমানে ওর ওজন আছে 80 কেজি সেটা বিয়োগ দিলে বলতে পারবো তার কত কমানো লাগবে। হ্যাঁ, তো আমরা একটু এটা করি। অ্যাকচুয়ালি ভ্যালুগুলো তো আমি বসাবো না, আমার হাতে ক্যালকুলেটর নাই। তো তোমরা একটু ভ্যালু মানে বসায় করবা। 18.18 থেকে 18.5 থেকে 24.9, 18.5 থেকে 24.9 এই ভ্যালুটা তোমাদের মুখস্থ রাখতে হবে সবগুলা। এই পুরো চার্টের ভ্যালুটা তোমাদের মুখস্থ রাখতে হবে। এই 24.9 হচ্ছে ম্যাক্সিমাম বিএমআই, যেটা হচ্ছে তার আদর্শ বিএমআই। আমরা ধরে নিব যে আদর্শ বিএমআই হচ্ছে 24.9, যেহেতু এটার পরে গেলে আর আদর্শ থাকে না। ওজনটা আমাদের বের করতে হবে। তো উচ্চতা যেটা আমরা মিটারে, এটা আমরা বের করবো, রাইট? উচ্চতা মিটারে গ নাম্বার থেকে যেই সেন্টিমিটার উচ্চতা পাবো সেটাকে 100 দিয়ে ভাগ করলে মিটার হয়ে যাবে। ধরলাম যে এটা এক্স, হ্যাঁ, এক্স স্কোয়ার। তো এখান থেকে আমরা ওজন বের করতে পারবো। ওজন সমান হচ্ছে 24.9 ইন্টু এক্স স্কোয়ার। এক্স এর ভ্যালু আমরা পাবো। তো ধরলাম যে এখানে ওয়াই, ওয়াই কেজি। তো ওয়াই হচ্ছে একটা ওজন আমরা বের হইলো। তো ওয়াই যদি বের হয় তখন আমরা জানি যে সাফিনের ওজন দেয়া আছে এখানে 80 কেজি উদ্দীপকে। 80 থেকে যদি আমরা ওয়াইটা বিয়োগ করি তাহলে জেড একটা ওজন পাবো, রাইট? এই জেড আমরা বলবো তখন যে জেড পরিমাণ ওজন সাফিনের কমানো উচিত। এটা হচ্ছে গাণিতিকভাবে বিশ্লেষণ। তো এই জিনিসটা তোমরা একটু করবা, হাতে কলমে করবা। আরেকটা প্রশ্ন দেওয়া আছে খাদ্য ক্যালোরি। এবার ঠিক আছে, তো আমরা বিএমআই দেখলাম, বিএমআর দেখলাম, খাদ্য ক্যালোরি। খাদ্য ক্যালোরি মানে পুষ্টি উপাদান থেকে কোন পুষ্টি উপাদান থেকে আমরা কত ক্যালোরি শক্তি পাই। এবার একটা শিক্ষা সফরে দেয়া আছে যে ছাত্রছাত্রীদের জনপ্রতি খাদ্যে ভাত রুটি আছে 300 গ্রাম, মাংস ডাল আছে 200 গ্রাম, তেল মাখন 50 গ্রাম। তো প্রথমত আমাদের কোন খাদ্য উপাদানটা ভাত রুটি এটা কিসের অন্তর্ভুক্ত, শর্করার অন্তর্ভুক্ত, এটা তোমাদের জানতে হবে। তো ভাত রুটি এটা হচ্ছে শর্করা, ভাত রুটি এগুলো হচ্ছে শর্করা, এটা তোমাদের জানতে হবে। তারপর মাংস এবং ডাল এগুলো হচ্ছে প্রোটিন বা আমিষ। মাংস, ডাল এই জিনিসগুলো হলো প্রোটিন। এবং তেল মাখন, তেল ও মাখন এই জিনিসগুলো হলো চর্বি বা স্নেহ, হ্যাঁ? তো এগুলো হলো ধরো চর্বি। তো এইবার 300 গ্রাম, 200 গ্রাম এত। তো আমরা জানি যে 1 গ্রাম শর্করা থেকে, হ্যাঁ, 1 গ্রাম শর্করা থেকে আমরা শক্তি পাই। আমি একটু ইংলিশে লিখলে এটা সুবিধা হয়। ওকে, 1 গ্রাম 1 গ্রাম শর্করা থেকে আমরা শক্তি পাই 4 কিলো ক্যালোরি বা খাদ্য ক্যালোরি। আর 1 গ্রাম প্রোটিন থেকেও সেম 4 কিলো ক্যালোরি শক্তি পাই। এবং 1 গ্রাম চর্বি থেকে আমরা পাই 9 কিলো ক্যালোরি শক্তি, রাইট? তার মানে যেহেতু 1 গ্রাম থেকে পাই, আমাদের শর্করা আছে 300 গ্রাম, তাহলে এটার সাথে 300 আমরা গুণ দিব। প্রোটিন আমিষ আছে 200 গ্রাম, তো 200 গুণ দিব। এবং চর্বি আছে 50 গ্রাম, তো 50 বা 50 গুণ দিব, ঠিক আছে? তো ধরলাম ভুল লিখলাম, হ্যাঁ, ইংলিশে লিখতেছি। তো আমরা এখানে 50 বা 50 গুণ দিব। তো টোটাল যে খাদ্য ক্যালোরি বা কিলো ক্যালোরি এখানে পাবো, এই কিলো ক্যালোরিটা হচ্ছে মোট শক্তির পরিমাণ। এই জিনিসটা তোমরা পারবা। আরেকটা টাইপ, এটা হচ্ছে পরিপাক থেকে। তো এই চ্যাপ্টারের লাস্টের যে টপিকটা পরিপাক থেকে আমাদের 2-3 ধরনের কোশ্চেন আসতে পারে। তো আজকে আমরা শুধু প্রথম অর্ধেক মানে পরিপাকের আগ পর্যন্ত কি কি সিকিউ আসতে পারে সেই জিনিসটা দেখাইলাম। এটা একটু ভালো করে প্র্যাকটিস করবা। মোটামুটি এই ধরনের এই কয়েকটা সিকিউ বা এই কয়েকটা টাইপ যদি তোমরা দেখে যাও তাহলেই মোটামুটি তোমরা আয়ত্ত করতে পারবা। তো আমি একটু বই থেকে আবার দেখাই দিই যে টাইপ 1 এর মধ্যে কি কি আছে। তো টাইপ 1 এর মধ্যে প্রথমেই হচ্ছে খাদ্য পিরামিড বা সুষম খাদ্য। তো খাদ্য পিরামিড থেকেই মোটামুটি যাত্রা শুরু টাইপ 1 এর। তো এটা হচ্ছে খাদ্য পিরামিড। তো খাদ্য পিরামিড সম্পর্কে তোমাদের কি কি জিনিস জানতে হবে? একে, যে শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন কোন কোন খাদ্য উপাদান কোনটার মধ্যে পড়ে এটা জানতে হবে। সেকেন্ডলি খাদ্য পিরামিডের অবস্থান কোথায়, এবং খাদ্য পিরামিড মানে হচ্ছে সুষম খাদ্য, যেহেতু খাদ্য পিরামিডের সমস্ত খাদ্য উপাদান থাকে। তো সুষম খাদ্যের বৈশিষ্ট্যটা কি এটা তোমাদের জানা লাগবে, যে মানে সুষম খাদ্য আমরা কখন এটাকে সুষম খাদ্য বলবো। সেকেন্ডলি সুষম খাদ্য তৈরি করার ক্ষেত্রে অর্থাৎ খাদ্য পিরামিড তৈরি করার ক্ষেত্রে কি কি বিষয় আমাদের মাথায় রাখা লাগবে এই তথ্যটা জানা লাগবে। এটা হচ্ছে খাদ্য পিরামিড এবং সুষম খাদ্য থেকে। আর বিভিন্ন রোগ থেকে, হ্যাঁ, তো বিভিন্ন রোগ থেকে, এই রোগ তোমরা 2 জায়গায় পাবা। এক হচ্ছে পরিপাকের পরে আন্ত্রিক রোগ, আরেকটা হচ্ছে পরিপাকের আগে যেটা গলগণ্ড ইত্যাদি রোগ। তো এই রোগগুলো তোমরা একটু পড়বা। যে কিসের অভাবে কি রোগ হয় সেটাও জানা লাগবে তোমাদের একটু। সেকেন্ডলি এটা হচ্ছে তোমাদের টাইপ 1 গেল। এবং টাইপ 2 এর মধ্যে আছে বিএমআর নির্ণয়, বিএমআই নির্ণয়। তো বিএমআর এবং বিএমআই নির্ণয়ের ক্ষেত্রে তোমাদের অবশ্যই যে জিনিসটা মাথায় রাখা লাগবে যে, এবং খাদ্য ক্যালোরি যেটা, তো এই ছকটা তোমাদের মাথায় রাখা লাগবে যে কোন খাদ্য উপাদান থেকে আমরা কত
খাদ্য ক্যালোরি বা কত কিলো ক্যালোরি শক্তি পাই। হ্যাঁ, তো কত খাদ্য ক্যালোরি বা কিলো ক্যালোরি শক্তি পাই। এবং তোমাদের বিএমআর নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্র তো অবশ্যই মাথায় রাখা লাগবে, ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে উভয় সূত্রে মাথায় রাখা লাগবে, এবং দুইটা যে ভিন্ন সেটা মনে রাখা লাগবে। তো বিএমআর এর ভ্যালুর সাথে তোমরা ফ্যাক্টর কত গুণ করলে অ্যাকচুয়ালি দৈনিক ক্যালোরির চাহিদাটা পাবা, সেই জিনিসটা তোমাদের মুখস্থ রাখা লাগবে। মানে এই পুরো ছকটা তোমাদের মুখস্থ রাখা লাগবে। এই ছকটা মুখস্থ রাখলাম। সেকেন্ডলি, তোমাদের বিএমআই নির্ণয়ের ক্ষেত্রে সূত্র মুখস্থ রাখা লাগবে। এই সূত্রটা তোমাদের যাতে মুখস্থ থাকে, আর এই পুরো চার্টটাও তোমাদের মুখস্থ থাকতে হবে। চার্ট মুখস্থ থাকলে তোমরা, এবং এই চার্টের কোন রেঞ্জের মধ্যে কি ভ্যালু নির্দেশ করে, ঠিক আছে? 18.5 থেকে 24.9, এটা হচ্ছে আদর্শ ভ্যালু। 40-এর উপরে গেলে আমরা বলবো অতিরিক্ত মোটা, তো ইত্যাদি। তো এগুলো হচ্ছে তোমাদের বিএমআর বিএমআই থেকে একটু মাথায় রাখা লাগবে। তো মোটামুটি টাইপ 2 এবং টাইপ 2 পর্যন্ত হচ্ছে এতটুকু পড়াশোনা। তো এগুলো পড়লেই মোটামুটি তোমরা সিকিউ এর জন্য একটা ভালো প্রিপারেশন নিতে পারবা।